আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। শীতের শুরুতেই যেরকম পিঠা খাওয়ার একটা প্রতি বাসাতেই একটা ধুম লেগে যায়, তেমনই আমাদের বাসাতেও এরকম শীতের সকাল না, আজকে এখন রাত। তো রাতের বেলা আমরা সবাই চাচ্ছে যে পিঠা খাবে। তো ভাপা পিঠা অন্যতম শীতের সময়, তো সেই জন্য একটি নারকেল নিয়ে এসেছি বাজার থেকে এবং পাটালি গুড়, একদম অরিজিনাল খেজুরের গুড়, যেহেতু আমাদের বাড়ি সিরাজগঞ্জ। তো একদম অথেন্টিক পিওর যে গুড়টা সেটা আমরা আসলে চিনি এবং ওখান থেকে নিয়ে আসা, কালেক্ট করা। তো সবাই মিলে পিঠা খাবো আজকে। দেখা যাক কেমন হয়। শীতের শুরু এখনও অতটা শীত পড়েনি, তবে এই ভাপা পিঠা কিন্তু সবারই অনেক পছন্দের। আমরা যারা ঢাকা শহরে থাকি তারা দেখেন রাস্তাঘাটে কিন্তু অনেক ধরনের পিঠা খাই আমরা। ভাপা পিঠা কিন্তু এখন একটা ভাপা পিঠা 20 টাকা করে নেয়। তো 20 টাকা করে কিনে না খেয়ে সবাই যদি বাসায় বানিয়ে খায় তাহলে কিন্তু এটা অনেক মজা হয়, পাশাপাশি কিন্তু খেতে অনেক ভালো হয়, দোকানের থেকে অনেক ভালো হয়। প্রথমে আমরা লবণ দিয়ে নেব, আটা নিয়ে নেব। আটা নেওয়ার পরে লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। লবণটা ভালো মতো আটার সাথে মেশাতে হবে। এবার এটা কিন্তু চালের আটা হতে হবে, একদম পিওর চালের আটা। যত চালটা ভালো হবে আপনার ভাবে তত ভালো হবে। এখন অল্প অল্প করে পানি দিতে হবে, পানি দিয়ে আটাটা সুন্দর করে মাখতে হবে। এটার মাখানোর মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি মাখানাটাই আসলে মেইন। যত ভালোভাবে মাখাবেন তত কিন্তু এটা ভালো হবে। সিদ্ধ চালের গুঁড়ির সাথে আতপ চালও দিতে পারেন। সিদ্ধ চাল আর আতপ চালের গুঁড়ি মিশাই দিলে পিঠাটা নরম হয়, সফট হয়, সুন্দর হয়। এইভাবে আস্তে আস্তে পানি দিয়ে যখন গুঁড়িটা হাতের মধ্যে মুঠ আসবে তখন মনে করবেন যে হয়ে গেছে। আবার একটু পানি দিতে হবে, এইভাবে একটু একটু করে পানি দিয়ে দিয়ে দিতে হবে। আবার একটু পানি দিতে হবে, দিয়ে এইভাবে আস্তে আস্তে যতক্ষণ পর্যন্ত হাতের ভিতরে দলা না হবে ততক্ষণ পর্যন্ত মাখতেই হবে। এইভাবে মেখে মেখে সুন্দর করে নরম করবে চালের গুঁড়িটা। তো শুকনা তো গুঁড়ি, এই জন্য। আর ভিজা গুঁড়ি হইলে, দেখির পাড়ানো গুঁড়ি হইলে আরও সুন্দর হইতো, তাহলে এতটা পানি লাগে না। তো আমার এখন গুঁড়া মাখানি সম্পূর্ণ হয়ে গেছে সুন্দর মতো, এখন একদম রেডি। এই যে যখন এইভাবে দলা ধরবে তখন মনে করবেন যে হয়ে গেছে, আর পানি দিতে হবে না। এখন এই আটাটাটি সুন্দর করে চালন দিয়ে ছেলে এরপরে আপনি পিঠা তৈরি করবেন। চালনের মধ্যে নিয়ে এইভাবে সুন্দর করে আপনারা চালবেন, একদম মিহিভাবে যাতে হয়। এই দেখেন এদিকে সুন্দর করে পড়তেছে, এটাই কিন্তু মেইন হচ্ছে আমাদের ভাপা পিঠার আটা আর কি। আমাদের আটা ছেড়ে নেওয়া হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এখন এটা আমরা এই আটা দিয়ে এখন ভাপা পিঠা তৈরি করবো। সে পরবর্তী স্টেপ দেখার জন্য সবাই সাথে থাকবেন। বাটিতেও দেওয়া যায়, আপনারা 3-4 জাতের সুন্দর করে বানাইতে হলে একটা 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 রকম করে বাটিতেও বানাইতে পারেন, বা ডিজাইন করতে হলে আরেকটা বাটিতে দিতে পারেন। এইভাবে দিয়ে নিচে উপরে গুড় দিয়ে বেশি করে তার উপরে আর গুঁড়ি দিবেন। এইভাবে গুঁড়ি দিয়ে হালকা হাতে এরপরে আরেকটা কাপড় দিয়ে এইভাবে পাতলা কাপড় বা পাতলা নেট দিয়ে ঢেকে দেবেন। আরাম এইভাবে ঢেকে রাখবেন। ভাপানি উঠতেছে। It is